نبينا محمد وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي الأمين صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت لبست فأبليت تصدقت فأمضيت أو كما قال عليه الصلاة والسلام. শুরুতেই বেয়াদবির জন্য মাফ চেয়ে নিচ্ছি। প্রধান মেহমান, আমাদের প্রধান আলোচক, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত, কিন্তু দায়িত্বশীলদের একটু অনুরোধে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি যে আমরা সবাই জানি যে একটি মসজিদ বা মাদ্রাসা পরিচালনার জন্য যেমন দায়িত্বশীল দরকার, তেমনি ভাবে এর পিছনে অর্থ ব্যয়ের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই তো চাই যে আমরা জান্নাতে যাব। আমি আমার আলোচনায় ইলম নিয়ে আলোচনা করেছি, জ্ঞান অর্জন, যে যখন আমরা জ্ঞানের পথে চলবো, জ্ঞান অর্জনের পথে, তখন আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। তো জান্নাতে আমরা সবাই যেতে চাই এবং আমরা চাই যে মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া হিসেবে পৃথিবীতে কিছু রেখে যেতে, যাতে মরেও আমরা অমর হয়ে থাকতে পারি। পৃথিবীবাসী যেন আমাদেরকে ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, দোয়ার সাথে আমাদেরকে স্মরণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আদমের সন্তান মারা যায়, সকল আমলের সাথে তার বিচ্ছিন্নতা হয়, সকল আমল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি ব্যতীত। তিনটির মধ্য থেকে অন্যতম হলো সাদাকাতুন জারিয়া, চলমান দান। যদি আমরা দান করি, আমরা অনেকেই নিজের ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে আমরা বলি আমার বাবা মসজিদের নামে এত দিয়ে গেছে, আমার দাদা এই মাদ্রাসার সম্পদ দান করেছেন। ভাই, তাদের উত্তরসূরি হিসেবে তাদের এই দানের পরম্পরা, এই ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে তাদের সম্মানকে বজায় রাখার জন্য আপনারও অবদান রাখা দরকার। আপনার দাদা, আপনার বাবা, তারা পরকালমুখী ছিলেন, এজন্য মসজিদ মাদ্রাসায় দান করে গেছেন। আপনি যে পরকালমুখী, পরকালের আশা করেন, পরকালের সফলতা এবং মুক্তির আশা করেন, সুতরাং আপনাকেও অবদান রাখতে হবে। শুধু মুখে বললে হবে না, শুধু মুখে বললে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের সন্তান খালি বলে মালি মালি, এটা আমার, ওটা আমার, কিন্তু আদমের সন্তানের মাল ততটুকুই, আকালতা ফাআফনাইতা, খেয়ে যেটা হজম হয়ে গেছে, সেফটি ট্যাঙ্কিতে চলে গেছে, এটাই আমার। যেটা আলমারিতে বা গুডাউনে জমা করা আছে, যে বিপদের সময় আমার চলবে, ওটা কিন্তু আপনার না। আজকে মরে গেলে সেটা কিন্তু বন্ধন হবে, সেটা আপনার না। লাবিস্তা ফাআবলাইতা, যেটা পরে ছিঁড়ে ফেলেছে, এটাই আমার। আলমারিতে সেই সাজানো যে পোশাক আশাকগুলো, এগুলো আপনার আমার না। আজকেই এই প্রাণ পাখিটা চলে গেলে সেগুলার বন্টন হবে,
সেগুলো ভাগ হবে। তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যেটা সাদাকা করে পরকালের জন্য ব্যয় করব কেবল সেটাই আপনার এবং আমার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরে বলছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য আমরা কি প্রেরণ করছি এটা ঈমানদার হিসেবে আমাদের সেদিকে দৃষ্টি রাখা জরুরি। এমনকি যখন আপনি আমি জীবনের সমাপ্তি যখন ঘটবে, এরপরে রব্বুল আলামিনের কাছে কিছু মানুষ বলবে, সাজিদুর রহমান রাসেল ভাই আমাদের এই মাদ্রাসায় 5,000 টাকা দান করেছেন, আমরা দোয়া করি রব্বুল আলামিন তার এই দানকে কবুল ও মঞ্জুর করুন, তার পরিবারে রব্বুল আলামিন যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং পরকালীন মুক্তির ওসিলা হিসেবে এই দানকে কবুল করুন, আমিন। সম্মানিত সুধী, তারা বলবে যে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি আর কিছু কাল অবকাশ দেওয়া হতো তাহলে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সাদাকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু মৃত্যুর পরে যখন এই আফসোস করব, আল্লাহ তো আবার আপনাকে আমাকে দান করার জন্য দুনিয়ায় পাঠাবেন, তাই না? পাঠাবেন না। সুতরাং মৃত্যুর পূর্বেই দান করে যেতে হবে। আপনি আমি যা করছি আপনার আমার সন্তান নাও করতে পারে, সুতরাং নিজের জন্য নিজেকেই করতে হবে। এবং ছোট্ট একটি ঘটনা আমরা জানি যে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে, তিনি প্রায় 600 খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান তার ছিল মদিনায়। তো তার দান, সে একটি জান্নাতে খেজুর গাছের বিনিময়ে, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার বাগানকে সে বিক্রি করে দিয়েছিল। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের উদ্দেশ্যে বলেছিলেন, তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, বেশি বেশি সাদাকা করো, কেননা আমি দেখছি যে তোমাদের অধিকাংশই জাহান্নামী। তাই সম্মানিত সুধী, আমরা দানের হাতকে সম্প্রসারিত করব যেন আমাদের এই দান, মসজিদ মাদ্রাসার এই সেবা মৃত্যুর পরেও আমাদের কবরের সওয়াব জারি থাকবে, চলমান থাকবে ইনশাআল্লাহ। তাই প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান যে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী এখানে দান করে যাব, নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা কেউ দান না করে যাব না। সাথে নিয়ে না আসলেও অন্ততপক্ষে নাম লিখিয়ে যাব। এবং আমাদের 34 নং ওয়ার্ডের সভাপতি, বিএনপির সভাপতি জনাব বাশির মন্ডল ভাই, তিনি 4,000 টাকা দান করেছেন তার বাবা মার জন্য, তার দাদা দাদির জন্য এবং তার মৃত স্ত্রীর জন্য এবং তার পরিবারের জন্য, সবার জন্য তিনি দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি তার যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, এবং যারা জীবিত আছেন রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং যাবতীয় বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন, পরকালীন মুক্তির ওসিলা হিসেবে এই দানকে কবুল ও মঞ্জুর করুন। তাই মেহরবানি করে আমরা সবাই এই মাদ্রাসার জন্য যে যার সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। এখন এই মুহূর্তে ইসলামী সঙ্গীত গাবে মাদ্রাসা জি আগে আছেন, মেহরবানি করে আমরা আপনারা আপনাদের দানের হাতকে সম্প্রসারিত করুন। এরপরে আমাদের প্রধান আলোচক আলোচনা শুরু করবেন। কে কে আছেন?